সাংবাদিক মাসুদ কামাল যেটা লিখেছেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের বিষয় ছিল মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক, প্রথিতযশা মুক্তিযোদ্ধা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে কিছু লোক যে অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিল, চলল গালাগালি, অশ্লীল স্লোগান, শারীরিকভাবে হেনস্থা করা হলো অনেক অতিথিকে। এটা কি মব নয়? সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন করেছেন এবং বলেছেন কিছু সময় পর পুলিশ এলো, তারা অনুষ্ঠান ভণ্ডুলকারীদের নয় বরং সম্মানিত অতিথিদেরই আটক করে নিয়ে গেল। সরকার কি তাহলে মবকেই প্রশ্রয় দিচ্ছে? যারা ওই মব ভায়োলেন্স করলো তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তাদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে? ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আরও বড় আকারের অপকর্ম দেখার আশঙ্কা কি তৈরি হবে না? এত দুর্বল মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে কখনো দেখেছে? সরকারের আসলে কি করার ছিল, কি করেনি সরকার, কি করবে? প্রথমত একটা কথা আসলে মেনশন করতেই হয় যে আওয়ামী লীগ কিন্তু বারে বারে এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে ফিরে আসতে চাবে। তো এই জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে দাবি করছে, যেটা হাদি ভাইও বললেন যে জুলাই যোদ্ধা তো আসলে আমরা কম বেশি সবাই ছিলাম, সারা বাংলাদেশের মানুষের জুলাইতে রাজপথে নেমেছিল, সুতরাং এটাকে কারো টার্ম হিসেবে ইউজ করা উচিত না বা পরিচয় দেওয়া উচিত না। কিন্তু জুলাইয়ের শক্তি যে সবসময় এটা নিয়ে কনসার্ন থাকবে এটা কিন্তু খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই যতবারই আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে, ততবারই কিন্তু আওয়ামী লীগ ওই মুক্তিযুদ্ধের বরাত দিয়ে বারবার ফিরে আসার চেষ্টা করেছে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা যারা মব তৈরি করেছে বললেন, সেটাকে আবার আপনি যেই টার্মেই দেখেন না কেন, তারা কি কারণে গিয়েছে সেটাকে অবশ্যই পুলিশের দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে। সেটাকে আমরা কখনোই মোটা দাগে সমর্থন করতে পারি না। আমাদের সরকারকে অবশ্যই দেখতে হবে যে তারা কেন প্রতিরোধ করলো, অনুষ্ঠানটার আয়োজনের পেছনে কি উদ্দেশ্য ছিল, এবং অনুষ্ঠানের পুলিশ যে তাদেরকে গ্রেফতার করেছে, পুলিশ বলেছে যে তাদেরকে নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে আসলে নিরাপত্তার জন্য নাকি তাদেরকে আসলে গ্রেফতার করেছে সেটাও পুলিশকে ক্লিয়ার করতে হবে। এবং যারা মব তৈরি করেছে, কোট আনকোট মব, তাদেরকেও আসলে তারা কেন করেছে, তাদেরকে অপরাধে তাদের কার্যকলাপকে অপরাধের আওতায় পড়ে কিনা সেটাও দেখতে হবে। সেই বিষয়ে আমরা অবশ্যই দাবি জানাচ্ছি সরকারের প্রতি। কিন্তু এখানে পারসেপশনটা আসলে আমাদেরকে বারে বারেই দেখতে হবে। ডক্টর কার্জন স্যার তিনি কিন্তু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের কর্মরত আছেন, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রদেরকেও যদি জিজ্ঞেস করেন, তার কিন্তু ফ্যাসিস্ট ইনেবলার হিসেবে তার কিন্তু একটা জায়গা আছে, এবং তার অনেক শিক্ষার্থী কিন্তু ফেসবুকে অনেক লেখালেখি করেছেন, সেটা দেখেই আমি বলছি। তিনি আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু তার সাথে যোগসূত্র যে একেবারেই নেই সেটা একদম পরিষ্কার করে কিন্তু বলা যায় না, যদিও তিনি শিক্ষক। সো শিক্ষক অবশ্যই অনেক শিক্ষক আমাদেরকে জুলাইতে আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু অনেক শিক্ষকই কিন্তু আবার পতিত ফ্যাসিস্ট হাসিনাকে গত 15 বছর ধরে সমর্থন দিয়ে গেছেন একেবারে নির্লজ্জভাবে। সুতরাং সেটাও আমাদেরকে দেখতে হবে যে তার উদ্দেশ্যটা কি ছিল। এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী যে অনুষ্ঠানটা করলেন, আব্দুল লতিফ সিদ্দিকী তো বহিষ্কার হলো। তিনি তো আওয়ামী লীগ সরকারের, তো শুধু জুলাই আওয়ামী লীগ সরকারের দোষ না, 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই পুরো 3টা টার্মে একটা অবৈধ সরকার, প্রথম টার্ম বাদে আমি যদি বলি বাকি 2টা টার্ম একটা অবৈধ সরকার ক্ষমতায় ছিল। তো 2014 সালের নির্বাচনেও কিন্তু লতিফ সিদ্দিকী অংশগ্রহণ করেছিলেন। তিনি 2009 থেকে 14 আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। 14তে এসেও কিন্তু তিনি আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তো তাহলে তো তিনি তো একদম প্রতিষ্ঠিত আওয়ামী লীগের লোক, এতে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তো আমরা যখন মিডিয়াতে যখন এই টার্মগুলো আসছে বা মোটা দাগে যখন আমরা দেখি, তাকে আমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেখছি, কিন্তু তিনি যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন এবং 2014 ওই টার্মটাকে আগে পরের সেই সময়টায় ছিলেন, সেই সময়টায় সারা বাংলাদেশে কি হয়েছে সেই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। তার কি সেই জন্য কি তাকে কোনো বিচার করা হয়েছে? কোনো বিচার কিন্তু করা হয়নি। তো সেই কথাগুলো কিন্তু আমাদের উঠিয়ে আনতে হবে, এবং তার এই মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে তার কোনো দুরভিসন্ধি আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, না হলে এই পুরো ঘটনাটাকে আসলে কখনোই বিশ্লেষণ করা যাবে না। নাবিদ নওরোজ শাহ, আপনাদের দলের অনেকে তো ওই সময় আসলে আওয়ামী লীগের সমর্থনে নানান ধরনের পোস্ট দিয়েছে, তাদেরও তো ছোটখাটো হলেও শাস্তি হওয়া উচিত নাকি? 2014 সালের কথা বলছেন, আমাদের দলের কে তখন পোস্ট দিয়েছিল? আমার 2000 অত আগে তো আমাদের দলে যাদের পোস্টের কথা আমি বলছেন, আমি গেস করতে পারি, আমার মনে হয় যে তারা তখনই এই ধরনের এটা কি সাল ভাগ করা যে 2019-এ বা 18-তে দিলে অপরাধ না, কিন্তু 2014-তে দিলে অপরাধ? আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেওয়া আর আওয়ামী লীগের সিটিং মিনিস্টার হওয়ার দুটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। মিনিস্টার হলো 2013 সালে যে জেল খাটতে হয়, হেফাজতের উপর গণহত্যা চালানো হলো, পোস্ট দিলে অন্তত গালিমন্দ তো খেতে পারে নাকি? গালিমন্দ কি খাচ্ছে না? গালিমন্দ কি খাচ্ছে না? তারা তো এখনো খাচ্ছে। ইভেন রুমিন আপা তো সেদিনও শেয়ার দিয়েও গালি দিলেন। গালি যে তারা দিচ্ছে না, যেই কৃতকর্ম করেছে তার ফল কিন্তু তারা ভোগ করছে, সেটা অবশ্যই ন্যারেটিভ অ্যান্টি ন্যারেটিভ থাকবে। কিন্তু আওয়ামী লীগের একটা সিটিং মিনিস্টারের সাথে আপনি আর কোনো কিছুরই কম্পেয়ার করতে পারেন না, যিনি সেখানে 2009 থেকে 2014 পরবর্তী সময় আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রী পরিষদে ছিলেন।